ويأمرون بالمعروف وينهون عن المنكر وقال الله تبارك وتعالى ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون মুখতার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছো নিজ ঘরে তব হাত ভাগা কিবা খুঁজতেছ বাতিলের দারে দারে বাতিলের দারে দারে এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো নরাধাম তুমি কোরআনের বাণী লাগে না তোমায় ভালো লাগে না তোমায় ভালো মুখতা ফেলিয়া দস্তা কুড়ালে মুখতা ফেলিয়া দস্তা কুড়ালে অনেক কাঁদিবে পরে তব হাত ভাগা কিবা খুঁজতেছ বাতিলের দারে দারে বাতিলের দারে দারে কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ গুপ্ত ধনের যত সন্ধান গুপ্ত ধনের যত সন্ধান কোরআন দানিতে পারে তব হত ভাগা কিবা খুঁজতেছ বাতিলের দারে দারে বাতিলের দারে দারে মুখতার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছো নিজ ঘরে তব হত ভাগা কিবা খুঁজতেছ বাতিলের দারে দারে বাতিলের দারে দারে শ্রদ্ধেয় সম্মানিত মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভার সভাপতি তথা আমার উস্তাদজি অন্যান্য ওলামা বৃন্দ সামনে বসে থাকা ডানে বামে স্টেজের ওপরে বসে থাকা ইমানি জজবাকে মাদ্রাসার ভালোবাসাকে বুকে নিয়ে আগত ইমানদার দিনদার মুসলমান ভাই সকল সমস্ত তারিফ সে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর একটি জান্নাতের বাগানে আপনাকে আমাকে টেনে এনে বসার তৌফিক এনায়েত করেছেন। তাই সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সংক্ষিপ্ত আকারে গুণগান গাই। সকলেই আমরা মুহাব্বতের সুরে অন্তর থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবিকুলের সেরেমনি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সরওয়ারে কায়নাত হুজুরে আরবি রাহমাতুল লিল আলামিন নবিকুলের সেরেমনি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সরওয়ারে কায়নাত হুজুরে আরবি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াত পরিবেশন করেছি। এই আয়াতকে সামনে রেখে দু চারটি কথা স্বল্প সময়ের ভিতরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভূমিকা হিসাবে কথা না বাড়িয়ে শুধু জাস্ট দুই একটি কথা আপনাকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, নবীর হাদিস দুনিয়ার বুকে এখন আছে বিদ্যমান। নবী যতগুলি দুনিয়াতে পাঠানোর প্রয়োজন ছিল আল্লাহ পাঠিয়েছিলেন। শেষ নবী বিদায় হয়ে গিয়েছেন, এরপরে আর যে কোনো নবী এসেছেন বা আসবেন আছেন তা নয়। এখন যে কোরআনের আদেশ নিষেধ, হাদিসের আদেশ নিষেধ, এইগুলিকে যদি মানুষের কাছে পৌঁছে দিতে হয়, মানুষকে হক কাজের দাওয়াত দিতে হয়, মানুষকে ভালো কাজে আপনার মন্দ কাজ থেকে নিষেধ করতে হয়, তাহলে দায়িত্ব কার ওপরে? আমার আপনার ওপরে দায়িত্ব। আপনি যদি একটা অন্যায় দেখতে পান, তা হতে গেলে আপনি ওটাকে রুখে দাঁড়াবেন। কোনো লোক অন্যায় করছে, তাকে আপনি হক কাজের দাওয়াত দিবেন, এটা আপনার দায়িত্ব। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সুন্দরভাবে আপনাকে আমাকে বলে দিয়েছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে সারা পৃথিবীর মানুষ তোমরা শোনো, প্রত্যেকটা গ্রামে গ্রামে তোমাদের একটা করে দল থাকা দরকার, একটা করে জামায়াত থাকা দরকার। যেই জামায়াতটা, যেই দলের লোকটা হক কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। হক কাজের আদেশ কেমন? মনে করেন ব্যাংডুবি গ্রামে, পঞ্চগ্রাম গ্রামে আপনার একটা দল তৈরি হলো। আপনার পূর্ব মাথা থেকে দুইজন ব্যক্তিকে আপনি নিয়ে নিলেন, পশ্চিম মাথা থেকে 4 জন 5 জনকে নিয়ে নিলেন। এমন করে গোটা গ্রামের লোককে আপনারা 10 জন 15 জন এমন হিষ্টপুষ্ট যারা আপনার প্রভাবশালী গ্রামের ভিতরে মানুষ আছেন, ব্যক্তি আছেন, এদেরকে নিয়ে একটা সংগঠনে একটা দল তৈরি করলেন। উদ্দেশ্য কি? আমাদের গ্রামে কোনো জায়গাতে যদি এমন নাজায়েজ কাজ হয়, এমন যদি কোনো জায়গাতে মুসলমানের বাচ্চা আপনার বড় বড় বোতল নিয়ে যদি ঢাক 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 করে রাতের বেলায় আপনার লাল লাল পানিগুলি খায়, অর্থাৎ মদ খায়, এই জায়গাতে দাঁড়াবে কে? যেই গ্রামে আপনারা দলটা তৈরি করে রেখেছেন, এমন দলটা রুখে দাঁড়াবে। কোনো জায়গাতে বসে বসে মুসলমানের সন্তান এরা বসে বসে জুয়ার আড্ডাতে বসে বসে জুয়া খেলছে। কেউ ক্যারাম বোর্ডের জুয়া, কেউ আপনার লুডোর জুয়া, কেউ আবার তাসের জুয়া। এমন করে করে যেই যেই গ্রামগুলিতে আপনার মুসলমানের সন্তানেরা এমন নাজায়েজ কাজে ব্যস্ত হয়ে আছে, এমন নাজায়েজ কাজগুলি তৈরি করা আপনার প্রতিরোধ করার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, রে ব্যাংডুবির মানুষ, তোমাদেরকে বলছি শোনো, তোমাদের গ্রামে এমন একটা দল তৈরি করো, যেই দলটা তোমার হক কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। তবে দল
তৈরি হতে গেলেই যে সরাসরি তার উপরে গিয়ে একদম অ্যাটাক, তাকে মারধর শুরু, তা নয়। প্রথমে আপনাকে ওই দল অর্থাৎ যে অন্যায় করছে এমন লোকটাকে মিষ্টি কথা দিয়ে, চিংড়া ভিজা যেমন নরম হয়, পাউরুটি ভিজা যেমন নরম হয়, ওরকম মিষ্টি কথা দিয়ে বুঝাতে হবে। তা হতে গেলে যদি বুঝে আলহামদুলিল্লাহ, একবার দুবার তিনবার বলেন, না যদি বুঝে তাহলে যদি হিম্মত থাকে তাকে থাপ্পড় মারেন। হাদিস, দুখানা হাদিস আপনাকে দিই। একটা হাদিস হলো, একটা সাহাবী ও লোকের বাড়িতে ছাগল চড়িয়ে বেড়াতেন। হঠাৎ একদিন মসজিদের ভিতরে এসে হাজির। উদ্দেশ্য কি? নবীজির কাছ থেকে কিছু কোরআন হাদিসের কথাগুলি নেব, যে কথাগুলি নিয়ে আমি আমল করব, উদ্দেশ্য নিয়ে মসজিদে গেলেন। দেখছেন তখন নামাজ চলছে মসজিদের ভিতরে। না, আপনার আল্লাহ রসুল কোরআন হাদিসের কথা বয়ান করছেন, বসলেন। তো বয়ান করতে করতে নবীজি এক জায়গাতে বলছেন, তোমাদের ভিতরে যদি কোনো মানুষ হাঁচি ফেলে, কেউ যদি ছিঁকে, তাহলে গেলে সে লোকটা কি বলবে? আলহামদুলিল্লাহ। আর যারা আলহামদুলিল্লাহ শব্দটা শুনতে পাবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। সেই দিনের মতন মজলিস খতম, বাড়ি চলে গেলেন আপন আপন। আবার আপনার 1.5 মাস 2 মাস 3 মাসের মাথাতে ওই ছাগল চড়ানেওয়ালা সাহাবী মসজিদে এসে হাজির। এখন নামাজ চলছে মসজিদে, নবীজি নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা নামাজে লেগে আছেন। এই নামাজে গিয়ে লেগে গিয়েছেন, আর যেমনি নামাজে লেগে যাওয়া, ডানে বামে পিছনে সব নামাজের লোক লেগে আছে। এরই ভিতরে ডান দিকের একটা ব্যক্তি নামাজের ভিতরেই হাঁচি ফেলেছে, ছিঁকেছে। ও আলহামদুলিল্লাহ বলেইনি, তার আগেই বলছে জোর গলা দিয়ে ইয়ারহামুকাল্লাহ। নামাজের ভিতরে যদি এমন হয় তা আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? যেমনি ইয়ারহামুকাল্লাহ বলে দেওয়া, তেমনি নামাজের ভিতরে থেকে ও ডাইরেক্ট ওর দিকে তাকাতে পারছেন না, শুধুমাত্র চোরাচোরা নজরে টের চোখ করে ওর দিকে দেখছে। এই কোন জঙ্গলের ভূত এলো রে বাবা। নামাজের ভিতরে কি কেউ ইয়ারহামুকাল্লাহ বলে নাকি? যেমনি নামাজ শেষ হয়ে যাওয়া, নামাজ শেষ যাওয়ার পরে সাহাবীরা ওকে ঘিরে ধরেছেন। কে বলছে মারবো, কে বলছে বাঁধবো, এমন করে 5 জন 5টা যখন কথা বলেছে, নবীজি সামনে ছিলেন। এরে আমার সাহাবীরা থামো থামো থামো। লোকটার কাছে গেলেন, আল্লাহ রসুল পিঠে হাতটা দিয়ে একটু দূরে নিয়ে গেলেন। দূরে নিয়ে যাওয়ার পরে নবীজি বলছেন, বাড়ি কদ্দুর বাড়ি? আল্লাহ রসুল সাজুর মোড়। কি হয়েছিল? আল্লাহ রসুল, আপনি এর আগে একবার বক্তব্য দিয়েছিলেন, কেউ যদি হাঁচি ফেলে তো সে যদি আলহামদুলিল্লাহ বলবে, আর যারা আলহামদুলিল্লাহ শব্দ শুনতে পাবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। সেদিন কথাটা শুনলাম, ওই দিন থেকেই মানতে শুরু করেছি। তা আজকে দেখেন নামাজের ভিতরে একটা লোক ছিঁকলে তো আমি তাকে দুয়া দিলাম, তো কে বলছে মারবো, কে বলছে ধরবো। এবার দেখেন কাজটা ভুল, যে নামাজের ভিতরে আমি ছিঁকবো, আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন জোর গলা দিয়ে, এটা তো ঠিক নয়। নবীজি এবার মিষ্টি কথা দিয়ে বুঝাচ্ছেন। আপনি মিষ্টি কথা দিয়ে বুঝাবেন আপনার গ্রামবাসীকে, আপনার ছেলে মেয়েকে। কি বলে? বাবুরে, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন নামাজে লেগে যাবে, নামাজের ভিতরে যে জায়গাতে যে দোয়াগুলি বলতে হয় সে দোয়াগুলি বলতে হবে, বাইরের কোনো দোয়া বলা চলবে না। আমি যদি রুকু করি তো বলতে হবে কি সুবহানা রাব্বিয়াল আযীম। এমন রুকুর জায়গাতে যদি আমি বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তা হতে গেলে চলবে না। তো নবীজি বলছেন নামাজ
নামাজের ভিতরে যে যে জায়গাতে যে দোয়াগুলি পড়তে হয় সেই দোয়াগুলি পড়তে হবে, বাইরের কোনো দোয়া বলা চলবে না। আচ্ছা বলো তো দেখি, তুমি যে লোকটাকে ইয়ারহামুকাল্লাহ বলে দোয়া দিয়েছিলে, এমন লোকটা কি আলহামদুলিল্লাহ বলেছিল? বলে না, আল্লাহ পাক রাসূল বলেননি। তো যেখানে ওই লোকটা বলেনি, কেন বলেনি তোমাকে ওটা ভাবতে হতো। এই জন্য বলেনি যে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ বলা চলবে না। তুমি যদি নামাজে লেগে থাকো, এমন নামাজে লেগে থাকা অবস্থাতে মসজিদে ঢোকার সময়তে কেউ যদি সালাম দেয়, তা হতে গেলে নামাজের অবস্থাতে ওয়ালাইকুম আসসালাম বলতে পাবে না। তাহলে কি করব আল্লাহ পাক রাসূল? তাহলে নবীজি বলছেন শাহাদাত আঙুলটা এমনি করে একবার যদি উঠিয়ে দেওয়া হয়, তা হতে গেলে এটা তোমার সালামের জবাব হয়ে যাবে। এমন করে মিষ্টি কথা দিয়ে নবীজি যখন বুঝালেন, তখন সাহাবীটি বলছেন, এমন করে আমাকে বুঝিয়ে বললে তো হয়। দেখেন সাহাবীরা যে আচরণ করলেন রাগের মাথাতে, সাহাবীদের পদ্ধতি পছন্দ করলেন না, নবীজি মিষ্টি কথায় বুঝিয়ে দিলেন, বুঝে নিলেন। আপনি বলেন, আপনার যদি এমন বাড়িতে আপনার ছেলে মেয়ে বেআরা হয়ে চলে, আপনার ছেলে মেয়েকে একবার দুইবার তিনবার পাঁচবার বুঝান, তারপরে ও যদি আপনার ছেলে আর মেয়ে না মানে, তা হতে গেলে তাকে আপনি মারেন। হাদিস, একটা হাদিস আপনাকে দিই। হযরত হুযায়ফা, একটা সাহাবীর নাম, ইনাকে আল্লাহ রাসূল দায়িত্ব দিলেন, মাদাইন চলে যাও, মাদাইনে গিয়ে কোরআন হাদিসের দাওয়াত মানুষদেরকে দাও। সঙ্গে করে আরেকজন বন্ধুকে, আরেকজন সাহাবীকে নিয়ে চললেন মাদাইন শহরে গিয়ে, যেমন আজকে আপনাদেরকে নসিহত করছি কোরআন হাদিসের, ওই রকম হযরত হুযায়ফা সাহাবীদেরকে বলছেন, বুঝাচ্ছেন। আর বলতে বলতে মাঝখানে তখন বলছেন আসতেনি, মানে কি, আমাকে পিপাসা লেগেছে, পানি দাও। যেমনি হযরতে হুযায়ফা পানি চেয়েছেন, তেমনি হুযায়ফাকে এক পিয়ালা পানি এনে দেওয়া হয়েছে। পানি এনে দিয়েছে তো কিসে? হুযায়ফা দেখছেন যে এটা হলো চাঁদির বাসন। চাঁদির বাসন যেমনি দেখে নেওয়া, যে লোকটা আপনার হুযায়ফার সঙ্গে এসেছিলেন, সেই লোকটাই চাঁদির বাসনে এক পিয়ালা পানি এনে দিয়েছেন, তেমনি বাসনটা সমেত ওর গায়ে চালিয়ে দিয়েছে, গোটা শরীরটা পানিতে ভিজে গেল। যতগুলি মজলিসে সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন, তারা হতবাক হয়ে গেলেন, কি হলো এটা? হুযায়ফা পানি খেতে চাইলেন, পানি দেওয়া হলো, কিন্তু পানি না পান করে উল্টা হুযায়ফা তাকে ছুঁড়ে মারলো, বর্তন ছুঁড়ে মারলো। কেন মারলো, কিসের কারণে মারলো? মজলিসের ভিতরে হট্টগোল তৈরি হয়ে গেল। হযরতে হুযায়ফা এবার বলছে, শুনো রে, ওরে আমার বন্ধুরা শুনো, রে মুসলমানেরা শুনো, এই লোকটা হলো আমার সাথের মানুষ, এই লোকটা হলো আমার বন্ধু। এই লোকটাকে আজকে একবার নয়, দুইবার নয়, 5 বার 7 বার পর্যন্ত বলা হয়েছে। কি বলা হয়েছে? যে মুসলমানদের জন্য সোনা এবং চাঁদির বাসনে খাওয়া পান করা হলো হারাম। মুসলমানের জন্য সোনা এবং চাঁদির বাসনে খাওয়া পান করা হলো হারাম। অতএব খবরদার বন্ধুরে, তুমি নিজেও সোনা চাঁদির বাসনে খাবে না, পান করবে না। তোমার বাড়িতে যদি মেহমান আসে, তাহলে আগ্রহ করে সম্মান করার উদ্দেশ্যে তোমার মেহমানকে সোনা চাঁদের বাসনে খাওয়াবে না। একে মানা করেছি, শুনেনি, তো আজকে মারবো না তো কি করব? ব্রাদারান ইসলাম, এখন আপনাকে বলি, হাজার হাজার কোরআন হাদিস আপনি শুনে নিলেন, আর শুনে নিয়ে কানে ভরে নিয়ে চলে গেলেন। আপনি বলেন তো বাপজান, যে আপনার জীবনে 40 বছর, 50 বছর, 60 বছরের জীবনে, 20 বছরের জীবনে, 38 বছরের জীবনে কতটা ওয়াজ শুনলেন, কতটা আপনি কোরআন হাদিসের কথা মানলেন? হিসাব করেছেন একদিনও? কতটা আপনি কোরআন হাদিস শুনেছেন? হিসাব করেননি। চট করে আপনি হিসাব করুন যে আজকে আপনার বয়স যদি 30 বছর হয়, আপনার জিন্দেগির সব দিন বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র আপনাকে একটা বছরের হিসাব দিয়ে দিই। আপনি বছরে আপনার 52টা জুমার যদি বক্তব্য শুনেন, 52টা জুমাতে আধা ঘন্টা করে হতে গেলে কয় ঘন্টা হলো? তো 26 ঘন্টা এদিকে হয়ে গেল। এমন মাদ্রাসা কেন্দ্র
কেন্দ্রিক আর মসজিদ কেন্দ্রিক আয়োজিত এমন জলসাগুলিতে আপনি ওয়াজ নসিহত শুনেছেন, কোনো জায়গাতে 1 ঘন্টা তো কোনো জায়গাতে 2 ঘন্টা শুনেছেন। তারপরে আপনার এই জায়গাতে 2 ঘন্টা ধরে নিলাম, এই 2 ঘন্টা আপনি শুনলেন 5টা জলসাতে আপনার হালকা হালকা করে ওয়াজ শুনলেন। 26 আর 2 কত হলো? 26 আর 2 আপনার 28 হয়ে গেল। তারপরে আপনার জুমার দিনে, আপনার ঈদের দিনে 10 মিনিট আর 15 মিনিট আপনি বক্তব্য শুনেন। তারপরে জানাজার ময়দানে আপনি শুনেন, আপনি মানলেন কত? গড়ে মরে 30 ঘন্টা আপনি শুনলেন, তথাপি মানলেন না। আল্লাহর শরীয়তকে বুড়া আঙুল দেখিয়ে আপনি চলে গেলেন। আপনি নামাজ রোজা করছেন, তার মানে এটা ভাবিয়েন না যে আপনি নাজাত পেয়ে গিয়েছেন। আপনাকে এখন বলছি, আপনি এখন দেখেন আপনার বেটি বেপর্দা হয়ে এখন ঘোরাঘুরি করছে, আর আপনি আবার দেখেন যে আমি 5 ওয়াক্তের নামাজি। কিসের তুমি নামাজি? তোমার বেটি যে জায়গাতে ঠিক নাই, তোমার স্ত্রী যে জায়গাতে ঠিক নাই, তুমি আবার নামাজি কি দেখাচ্ছ আমাকে? ব্রাদার ইসলাম, একটা বেটি যদি জাহান্নামে যায়, আল্লাহর কসম করে বলছি, সাইডে শাইখুল হাদিস আমার উস্তাদজিকে সাইডে রেখে সাক্ষী রেখে বলছে, একটা বেটি যদি, একটা স্ত্রী যদি জাহান্নামে যায়, তো যেই বাপের বেটি জাহান্নামে যাবে সেই বাপকে জাহান্নামে যেতে হবে। যেই স্ত্রীর স্বামী জাহান্নামে যাবে সেই স্ত্রীর স্বামীকে যে স্ত্রী জাহান্নামে যাবে সেই স্ত্রীর স্বামীকে জাহান্নামে যেতে হবে। এটাই চূড়ান্ত। ব্রাদারান ইসলাম, কোরআন হাদিসের কথাকে পাত্তা দেন না, কোরআন হাদিসের কথাকে আপনি পাত্তা দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উদাহরণ দিয়ে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে ওই সব মানুষদের উদাহরণ হলো ওই রকম। কোন সব মানুষেরা? যারা আমার কোরআন হাদিসের কথাবার্তা শুনে, যারা আমার শরীয়তের কথাবার্তা শুনে হুজ্জতি করে অন্যদিকে পাল্টে চলে, ওদের উদাহরণ হলো কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা রাখাল যেমন এক পাল গরুকে নিয়ে, এক পাল ছাগলকে নিয়ে মাঠে চলে যায়। কিসের উদ্দেশ্যে? চরানোর উদ্দেশ্যে চলে যায়। এমন গরুর রাখাল যখন মাঠে চলে গেল গরু নিয়ে, গরুগুলিকে মাঠে ছেড়ে দিল। চর রে বাবা চর, তোরা ঘাস পাত খা এই বলে ছেড়ে দিল। আর গাছের তলাতে রাখাল তখন বসে বসে পাহারা দিচ্ছে, কোন দিকে কোনটা গরু চলে যায়, কোন দিকে কোনটা গরু চলে যায়। এমন করে করে দেখতে দেখতে দেখছে পাল থেকে একটা সাদা গরু বেরিয়ে আপনার গ্রামের যে সর্দার আছে, মরল আছে, ওই মরলের ফসলওয়ালা জমির দিকে যাচ্ছে। তখন দূর থেকে রাখাল ডাক দিয়ে আওয়াজ দিয়ে বলছে, রে ধলনি, কত ভাই আছে, কত বোন আছে, মা আছে, যারা গরু ছাগলের নাম কালনি আর ধলনি আর ধবলি বলে ডাকে, ওই রকম আপনার দূর থেকে ডাক দিয়ে বলছে, রে ধলনি ঘুরলি, একবার, দুবার, তিনবার, চারবার, 5বার পর্যন্ত ডাক দিয়ে বলছে, তথাপি এমন গরুটা ওই জায়গা থেকে ফিরে আসে না। আওয়াজ তো ঠিকই শুনতে পাচ্ছে, এটা হলো আমার মালিকের আওয়াজ, এটা হলো আমার মালিক আমাকে ডাকছে, কিন্তু বুঝতে পারছে না যে এই আওয়াজের ভিতরে আমার মালিক আমাকে কি বলতে চাইছে, এই আওয়াজের ভিতরে আমার মঙ্গল আছে না আমার ভালাই আছে, এমনটা কথা বুঝতে চাই না। এটা বুঝতে চাই না যে আমি যদি ওই জমিতে মুখ দিতে যাই, তা হতে গেলে ওই জমিওয়ালা যে গ্রামের ব্যাংডুবির আপনার মরল আছে, সর্দার আছে, এমন সর্দার আমার মালিককে ধরবে আর আমার মালিককে মেরে গরম করে দিবে। আমার মালিক যদি গরম হয়ে যায়, তা হতে গেলে আমাকেও আমার মালিক ছাড়বে না, আমাকেও গরম করে দিবে। এমনটা কথা গরুটা বুঝতে পারে না, গরুটা বুঝতে পারে না। জমির দিকে চলে যায়। ঠিক ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে সারা পৃথিবীর মুসলমান, আমি তোমাদেরকে বলছি, শোনো, তোমরা হচ্ছে ওই
অধম জানোয়ারের মতো, ওই ওয়াবুজ গরুর মতো, ওই ওয়াবুজ গাধার মতো, ওই ওয়াবুজ আপনার জানোয়ারের মতো, যারা শুধুমাত্র আওয়াজটাই শুনতে পায়, ওই আওয়াজের ভিতরে ভালোটা নিজে বাছাই করে নিতে পারে না, নিজের মঙ্গলকে বাছাই করে নিতে পারে না। হাজার হাজার কোরআন হাদিসের কথা শুনে নিলাম, কত আলেম ওলামা জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, কবর, আখিরাত, কিয়ামত, কত কত কোরআন হাদিসের আলোচনা করে গেল, কিন্তু মানার বেলা একটাও মুসলমানকে পাওয়া গেল না। সব শুধুমাত্র কানে শুনেই থেকে গেল কার মতো? অধম জানোয়ার গরুর মতো। কথা ঠিক না ভুল বললাম? কথা যদি ভুল হয় তাহলে গেলে বলেন আপনি, আর যদি রাইট হয় তো কথাগুলিকে মানেন। যদি আপনার গায়ে লাগে তো আমার কিছু করার নাই, আপনার গায়ে লাগলো তো আমার কি, আর না লাগলো তো আমার কি। যা কথা আপনাকে দিয়ে যাচ্ছে, এমন কথা যদি আপনার আক্কেলে গেঁথে যায়, ঢুকে যায়, তাহলে গেলে আপনার জিন্দগি পরিবর্তন হয়ে যাবে। তথাপি এমন মজলিসগুলিকে দেখে মুসলমান পালায়, মজলিসে বসতে চাই না। লোক গুনতি করেন কয়টা হবে, আর আপনি রাস্তাতে গুনতি করেন হাজার হাজার বেয়ারা ছেলে আর মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় বেপর্দা হয়ে ঘুরছে। এই জালসা জুলুসগুলিকে এমন এরা উৎসব মনে করে নিয়েছে যে আমাদের বড্ড ঈদের দিন চলে এসেছে। এটা মনে করে না যে কোরআন হাদিসের মজলিস হচ্ছে, তো এমন কোরআন হাদিসের মজলিসে বসতে গেলে আমার জিন্দগি পরিবর্তন হয়ে যাবে, এই কথাটা মনে করে না। ব্রাদারানে ইসলাম, এই কোরআন হাদিসের মজলিসগুলিকে দেখে মুসলমান দূরে পালায়, মুসলমান দূরে পালায় কোরআন হাদিসের মজলিসকে দেখে। তথাপি আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আপনাকে উদাহরণ দিয়ে বলছেন, জাস্ট ছোট্ট করে আপনাকে দিয়ে আপনার কাছ থেকে আমি বিদায় জানাবো। কি উদাহরণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সব মুসলমানদের উদাহরণ যারা আমার কোরআন হাদিস থেকে সদা সর্বদা দূরে থাকে, যারা আমার কোরআন হাদিসের কথাগুলিকে মানতে চায় না, যারা আমার কোরআন হাদিসের ধারে কাছে পর্যন্ত যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এদের উদাহরণ দিয়ে বলছেন, কি উদাহরণ? যেমন একটা গাধা চড়তে 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 একটা জঙ্গলের ঘন জঙ্গলের কিনারায় চলে গেল, আর যেমনি কিনারায় চলে যাওয়া তেমনি আপনার জঙ্গলের ভিতর থেকে একটা নেকড়ে বাঘ গাধাটাকে ধরার জন্য আসছে। যেমনি দেখছে যে নেকড়ে বাঘ আমাকে ধরার জন্য আসছে, তেমনি আপনার ওই গাধাটা করেছে কি, লেজটাকে গুটিয়ে সোজা একদম টাপ্পা দিয়েছে মালিকের বাড়ি। দৌড়াতে থাকে দৌড়াতে থাকে, পিছে একবারও ঘুরে দেখে না, একবারও ঘুরে দেখে না যে আমার পিছনে ওই শিকারি আছে কিনা, নেকড়ে আছে কিনা, একবারও ঘুরে দেখে না। শুধু টাপ্পা দিয়ে চলে যায় চলে যায় মালিকের বাড়ি গিয়ে পিছন ফিরে থাকায়, কোথায় আমার জানে দুশ্মন। ঠিক ওই রকম আল্লাহ শরিয়াত মুসলমানকে ডাক দিতে দিতে, ওরে মুসলমানেরা, ওরে মুসলমানেরা, আয় তোরা আয়, কোরআনের দিকে ছুটে আয়, কোরআনের দিকে ছুটে আয়, আল্লাহর দিনের দিকে ছুটে আয়। ডাক দিয়ে দিয়ে আল্লাহ শরিয়াত শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। একটাও মুসলমানের সন্তান ছেলে আর মেয়েকে পাওয়া যায় না। ভাইজান, কথা অনেক বাকি থেকে গেল। খায়ের সংক্ষিপ্ত সময়ের ভিতরে যা আপনাকে দিলাম, তেমন কথাগুলি আপনি একটু আল্লাহর ওয়াস্তে মানার চেষ্টা করিয়েন। জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কতদিন বেশি মাস্তানি দেখিয়ে দুনিয়াতে চলাফেরা করিয়েন না, বেশি হুজ্জতি করে আল্লাহ শরিয়তের সঙ্গে চলাফেরা করিয়েন না। দুনিয়া থেকে বিদায় কখন হয়ে যাবেন, একটা পা কবরে চলে গিয়েছে, একটা পা কলার ছিলকার উপর আছে, এই কথাটা আপনাকে মাথায় রেখে দুনিয়াদারি করতে হবে। এখন পর্যন্ত কত আমার বোন আছে, কত আমার ভাই আছে, কত আমার বাপজি আছেন, এখন পর্যন্ত আপনি আল্লাহকে সাজদা করতে পারলেন না। এমন একটা দিন চলে আসবে যে দিনটা আপনি চেষ্টা করবেন সাজদা করার, কিন্তু নসিবে আপনার আল্লাহ জামিন আর আপনার কপালে জুটবে না, আপনার নসিবে আর হবে না। অতএব নিজেকে সুধার করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আপনার ফরমান, সেই ফরমানকে আল্লাহর ওয়াস্তে আপনি মানেন, নিজের বাড়ির পরিবারকে আপনি ঠিক রাখেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।